হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে এই সকালবেলায় তোমাদেরকে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল ওই 11টা মতন। বাইরে বেরিয়ে বসে আছি। আমাদের চেক আউট আছে হচ্ছে 10টায়, আমরা 11টায় বেরিয়েছি রুম থেকে। বাইরে বলতে ওই রুমের বাইরে হচ্ছে বড় হলটায় বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে বেলা 1টা 23-এ। ভুল করে টিকিটটা উল্টোপাল্টা কাটা হয়ে গেছে। তো আজকে হচ্ছে বড়দিন, 25শে ডিসেম্বর। সবাই বড়দিনটা ভালো করে কাটাও। আজকে যিশু বাবার জন্মদিন। তো আমাদের হচ্ছে বাড়ি পৌঁছবো আজকে, ওই জন্যই হচ্ছে তাড়াহুড়োর কিছু নয়। 10টা 26-এর ট্রেনটা আমরা ভুল করে কেটে ফেলেছি 1টা 23-এর। তো সেটা হচ্ছে আবার লেট, জানো তো। এখন প্রায় 12:30 বাজে। আজকে সারাদিন শরীরটা সকাল থেকে আমারও ভালো না, আমার পতিদেবেরও ভালো না। সেই জন্য ভাতটা তার খাইনি, শুধু মুড়ি এইসব খাওয়া হয়েছে, চিড়ে ভাজা। তাও খেতে ইচ্ছে নেই, জানো তো। কোনো রকমে সারাদিনটা কাটাতে হবে, তাই চলে এসেছি বোলপুর স্টেশনে। তো হচ্ছে এখানে বসে আছি। ট্রেন তো লেট বললাম তোমাদের। 1টা 23-এর ট্রেনটা দিয়েছে 1টা 49-এ, জানো, স্টেশনে। তাও আবার মাঝ রাস্তায় কতক্ষণ যে দাঁড়িয়ে যাচ্ছে কোনো ঠিক নেই। 5টা 25-এ হাওড়া থেকে স্টিল আমাদের, কিন্তু অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আদৌ স্টিল পাবো কিনা কোনো সন্দেহ। তো চললাম এখন নিজেদের বাড়ি। যতই যাই বলো, নিজের বাড়ির মতন সুখ কোথাও নেই। বাইরে 2 দিন ভালো, 3 দিন ভালো। হ্যাঁ, ঘুরতে যাওয়া শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, মনটা ভালো থাকে। কারণ 2 দিন ওয়েদার চেঞ্জ হয় তো। আর আমি হচ্ছে প্রকৃতিপ্রেমী। আমি কেন, অনেকেই হয়তো প্রকৃতিপ্রেমী। দেখতে কত সুন্দর লাগছে দেখো পরিবেশটা। বোলপুরের মাটি, লাল মাটি ছেড়ে চললাম বাড়ি। তো এই চিড়ে ভাজাটা প্রতিদেব খেয়েছিল। আমি তখন সেই 10টায় যে টিফিন করেছি, 9:30টায়, আর কিছুই খাইনি। এই চিড়ে ভাজাটা কিনেছিল, বললো জোর করে একটু খাও, ওই জন্য খাচ্ছিলাম। এই ভয়েসটা দিতে গেছিলাম, কিন্তু ট্রেনে এত আওয়াজ না, তোমরা কিছুই শুনতে পেতে না, ওই জন্য হচ্ছে দেওয়া হয়নি ভয়েসটা। তো কী বলো তো, আমি বলছিলাম যে ট্রেনটা আদৌ পাবো কি না। কারণ ট্রেনটা মাঝে মাঝে, এই ট্রেনটা মাঝে মাঝেই দাঁড়িয়ে যাচ্ছে। বোলপুর থেকে হাওড়া আসার ট্রেনটা, ওই কবিগুরু যে এক্সপ্রেসটা, ওটা একই লেট, তার উপরে দাঁড়িয়ে যাচ্ছে। এসে গেছি হাওড়া প্ল্যাটফর্মে, নেমে পড়েছি। নেমেছি হচ্ছে 5টা 15-16-তে, জানো। আর 5টা 25-এ আমাদের স্টিল, ভাবো। মানে যা কষ্ট পেয়েছি ট্রেনটা ধরতে, তার কোনো ঠিকানা নেই। তো এই দেখো লাগেজের অবস্থা। যাই হোক, একটু বসতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। মেয়ে বসেছে, আমিও বসেছি, পতিদেবও বসতে পেরেছে। তো স্টিল তো 1 ঘন্টা মানে 35-40 মিনিটে খড়গপুর ঢুকে যায়, ওই জন্য আরও বেশি সুবিধা। তো চলে এসেছি খড়গপুর স্টেশনে। এটা হচ্ছে খড়গপুর প্ল্যাটফর্মে হচ্ছে ইয়েতে উঠবো, লিফটে উঠবো, কারণ অত বড় লাগেজ নিয়ে না সিঁড়ি দিয়ে যেতে পারবো না, ওই জন্য দাঁড়িয়ে আছি এখানে। এসে গেছি বাড়ি অনেকক্ষণ, প্রায় 1/2 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। ওভেনটা ঘরের মধ্যে রেখেছিলাম, ঘরটাতে এবার গুছাতে হবে, কারণ একটাই রুম, জানোই তোমরা, বলার কিছু নেই নতুন করে। আর হচ্ছে তোমার এই ওভেনটাকে ফিট করতে এসেছি, কারণ ওভেনটা খুলে রেখে গেছিলাম ঘরের মধ্যে 2-3 দিন, যেহেতু ছিলাম না অনেক কারণবশত, সেটা আগের ব্লগে তোমাদের বলেছি। তো এটা হচ্ছে তোমার ওভেনটা ফিট করছি। এই যে পেছনে স্ক্রুড্রাইভারটা দিয়ে নাটটা টাইট করে লাগিয়ে নিচ্ছি, মানে গ্যাসের পাইপটা, জানো তো। এই বোতলগুলো জলের হচ্ছে ধুয়ে রেখেছি, এসেই সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই বোতলগুলো এখন ভরে রাখবো, রাত্রে আর কিছুই করব না। মেয়ের জন্য সামান্য একটু বিরিয়ানি নিয়ে এসেছি, মেয়ে তার খেয়ে নেবে। সারাদিন আমরা যেহেতু দুজন খাইনি, বাবা মা খেতে দেখেনি, ও নিজেও খায়নি, জানো তো আমার মেয়ে। তো হচ্ছে হালকা ফুলকা দিয়ে সারাদিন কাটিয়েছি, কারণ পেটটা আমার হালকা হালকা ব্যথা করছে, আর প্রতিদেবের হচ্ছে ভার হয়ে আছে, চুঁয়া ঢেকুর দিচ্ছে বলছে, ওই জন্য সে কিছু খায়নি, আর আমিও কিছু খাইনি। তবু ওরা ঝালমুড়ি কিনে খেয়েছে, আমি সেটাও খাইনি ট্রেনে। ওই চিড়ে ভাজা একটুখানি যা খেয়েছি। এই যে জলগুলো এখন ভরে নিয়ে মেয়ে খেয়ে নিচ্ছে, দিয়ে শুয়ে পড়বো, জানো তো। ভাল লাগছে না, শুলেও তো ঘুম ধরে না। তো আজকে হ্যালো, ডিসেম্বর, গুড সারাদিনটা মর্নিং। এইভাবে আবার কেটে আজকে গেল হচ্ছে আমাদের। নেক্সট ডে। কালকে তো বেশি ভিডিও করতে পারিনি, দেখেইছো তোমরা। আর কি করব, কালকে তো আসতে যেতেই সময়, আসা ট্রেন ধরা, যা কষ্টে ট্রেন ধরেছি কাল বিকালে। ওখানে থেকে ট্রেনটা এত লেট করে এলো, 5টা 15 মতন ঢুকেছে, 5টা 15-র কাছে
হ্যাঁ 5:15-16 হাওড়াতে ঢুকলো জানো। দৌড়ে দৌড়ে হচ্ছে তোমার স্টিল ধরলাম, যাই হোক ধরেছি, স্টিলে দাঁড়িয়েছি আর ট্রেন ছেড়ে দিল। টিকিটটা অনলাইনে কাটা ছিল, যাই হোক। দিয়ে হচ্ছে তোমার এসে ওই যে এসে তো কিছুই করিনি, মেয়ের জন্য এক প্যাকেট বিরিয়ানি ওর বাবা এনে দিয়েছিল, মেয়ে খেয়েছে, আমরা জলমুড়ি খেয়ে শুয়ে পড়েছি। কারণ শরীরগুলো আমারও ভালো না, প্রতিদেবেরও ভালো না, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে ভীষণ। অ্যাকচুয়ালি রোদটা লেগে গেছে, আর পরশু দিন সেই ঘুরতে গেছিলাম, খাওয়াটা না ভীষণ উল্টোপাল্টা হয়ে গেছে, দুপুরের সময়টাও উল্টোপাল্টা হয়ে গেছে। সব কিছু কি আর একই সাথে হয় তো বাইরে ঘুরতে গেলে? তো হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে কেচেছি বলতে, তাও সব কাঁচা হয়নি। মানে ঘুরতে যাওয়া তো নয়, এসে মানে গত পিসা হয়ে যায়, বুঝতে পারছো। কেচেছি মানে মেলানোর জায়গা নেই, এখনও 2 বালতি এখনও পড়ে আছে, 3-4 বালতি কেচেছি, 4-5 বালতি সব কেচে কতগুলো মেলানো হয়ে গেছে। রোদের অবস্থা দেখো না, দেখেছো? যেন মনে হচ্ছে বুঝে যাচ্ছে। যত এই তো উঠলো, আমি 6:45 উঠেছি, উঠে কাচতে শুরু করেছি, তোমার 7:30টার পর হালকা হালকা রোদ উঠলো জানো। জলও এখনও ঝরেনি জামা কাপড়গুলোর, এমন রোদের অবস্থা। এবার যদি আগের মতন চিটচিটা রোদ উঠতো না, জামা কাপড়গুলো আমার অর্ধেকের বেশি এতক্ষণ শুকিয়ে যেত। এখন ওই 10টা বাজতে যায়, হ্যাঁ 15 মিনিট বাকি, আমার ঘড়িতে পুরো 10টা। তো যাই হোক, এখন স্নান করব, আগে পুজো করব। অনেক 2-3 দিন ঘরে পুজো করিনি, কালকে এসে সন্ধে দিয়েছি। এখন ঠাকুর মুছে ঠাকুরের তাক পরিষ্কার করে, আজ আবার বৃহস্পতিবার পুজো করতে দেরি, সেসব পুজো করব, পুজো করে তারপরে রান্না বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেয়ে আছে, মেয়ে মাথায় শ্যাম্পু করবে, সে উঠলো, মা আমি একটু চা খেলাম, সকালে খেয়েছি। প্রদীপ ডিউটি বেরিয়ে গেল, বাজার গেছিলো, এই দেখো সবজি বাজার সব এনে দিয়ে গেছে, দেখেছো কি এনেছে, তোমাদের পরে দেখাবো, পরে শেয়ার করবো যখন রান্না করব। চপ এনে দিয়ে গেছে, নিজে খেয়ে গেছে, মুড়ি চপ করে দিয়েছি, খেয়ে গেছে। এখন মা আমি একটু চা খেলাম, দিয়ে মেয়েকে যে মুড়িটা খেতে দিয়ে আমি ঘর মুছে স্নান পুজো করতে যাব। তো তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সাথে শেয়ার করবো কত কেচেছি। এখনও এক গামলা কি গো, 1 বালতি কাপড় পড়ে আছে, দেখাবো চলো। কাঁচা হয়ে গেছে, মেলানোর জায়গা নেই, পড়ে আছে। দাঁড়াও, মাথাটা রাখছি, কারণ আজকে তো বৃহস্পতিবার, মাথায় শ্যাম্পু করবো না, শ্যাম্পু করতে নেই আমাদের বৃহস্পতিবার, ওই জন্য মাথা ঘষবো না। মাথাটায় হালকা সামান্য তালুটায় তেল দিয়ে জল দিয়ে দেবো, আর কালকে হচ্ছে মাথায় শ্যাম্পু করবো। তো ফোন হাতে পেয়ে অনেকক্ষণ বকবক করে ফেলেছি তোমাদের সাথে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। কী বলো তো, ফোন হাতে ফেলে মনে হয় যেন মনের সব কিছু কথা বলে ফেলি। তো এই সব কিছুই যখন ঘষা ধোয়া মাজা করে পরিষ্কার করছি, এই জন্য চিরুনি দুটোও পরিষ্কার করে নিলাম। কোথাও বাইরে গেলে দেখবে এসে কাজের আর শেষ থাকে না, সে 2 দিনের জন্যই যাও আর 3 দিনের জন্যই যাও। দিয়ে স্নান পুজো করে রান্না করতে করতে কত বেলা হয়ে গেছে জানো, প্রায় 2টোর কাছাকাছি। এই যে মেয়ে মাথায় শ্যাম্পু করেছে, তাকে লেবু জল করে দিলাম, চা পাতা দিয়ে। শিলনোড়ায় সর্ষে পোস্ত বেটেছিলাম, সেটা পড়ে আছে শিলনোড়া এখনও। এটাই মুড়ি নিয়ে গেছিলাম, না এটাই নিয়ে যাইনি, টিফিন বক্সে নিয়ে গেছিলাম, সেটা যে কাজার করে রেখেছি, ওটা খাওয়া হয়নি, ওটা কুকুরকে দিয়ে দেবো। এখানে তরকারি হয়ে গেছে, এখানে মাছের ঝোল হচ্ছে, ফুটছে, ভাত উপর দিয়ে দিয়েছি। তো সমস্ত কাজ মোটামুটি আমার হয়ে গেছে। প্রতিদেব এসে গেছে, ডিউটি গিয়েছিলো সকালে, তাকে খেতে দেবো। তো এখানে রান্না করেছি দেখো, উচ্ছে আলু ভাতে, আর হচ্ছে পেঁয়াজ শাক তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা, আর এই যে মাছের ঝোল ফুটছে বললাম তোমাদের। তো এই হচ্ছে আজকের রান্না। এখন রান্নাঘর গুছাতে আমার 1 ঘন্টা সময় লাগবে, সমস্ত সবজি পড়ে আছে বাইরে, শিলনোড়া ধোবো সব কিছু। এটা দেখছো আরও পরে, প্রায় 3:40-এর কাছাকাছি বাজে। প্রতিদেব চলে গেছে ডিউটি, আমি এই যে সমস্ত ধোয়া মাজা এইসব গোছানো হলো। হাঁড়িতে একটু ভাত আছে, রাত্রে আমার হয়ে যাবে। এখানে মাছের ঝোল আছে কৌটোতে একটু, রাতে আমার আর কোনো চিন্তা নেই। প্রতিদেব যা খাবে, মেয়ে যা খাবে করে দেবো, হয়ে যাবে। এগুলো সমস্ত গোছানো গুছিনি হয়ে গেছে দেখুন। এসব কিন্তু 1 মিনিটে হয় না, জানো তো। 3:40 হতে যায়, এই মাত্র সমস্ত কাজবাজ হলো, জামা ছাড়লাম, নাইটিটা ছাড়লাম। কত কেচেছি সকাল থেকে জানো, এতটা দেরি আরও হতো না যদি একসাথে কেচেছি। তো সেই 8টার আগে সব কাঁচা হয়ে গেছে, 6:45 থেকে 8টার আগে পর্যন্ত সব কাঁচা হয়ে গেছে। এখনও কটা রেখে দিয়েছি, ওই যে মেলানোর ভয়, এগুলোই মেলাতে পারিনি। 10 বার শুকনোগুলোকে উল্টাচ্ছি, আবার ভিজাগুলোকে মিলছি, একটু শুকনোগুলো কুটিয়ে এরকম করে কেচে মেলেছি জানো। কত যে মেলানো তার ঠিক নেই। এখনও ভেজাগুলো থাক, 5টার সময় তুলবো। এখন 3:40 বাজে, তো 5টা বাজে তুলবো। ঘুম তো ধরবে না, ছেড়ে দাও। রাত্রি 3টা থেকে ঘুম ধরেনি আজকে আর। ভাবো, সেই যে 12টা, 12:30, 10-15 ঘুমিয়েছিলাম, 3:40 না 3:35 বাজে মতন, সেই যে ঘুম ভেঙেছে, আর ঘুম ধরেনি। দিয়ে ওই যে 6:45 উঠে কাঁচা ধোয়া শুরু করলাম।
এখন চলো দেখাবো তোমাদের। এই যে নাইটি ছাড়লাম, মেয়ে ঘরে পড়তে বসেছে। মেঘ অ্যাকচুয়ালি বোধহয় সকালে যদি রোদটা ভালো হতো না, তাহলে এই জ্বালাটা হতো না আমার। রোদই নেই, আর রোদ হবে আর রোদ হবে না। মানে কী করে যে এগুলো উদ্ধার করে গুছিয়ে মানে ভাঁজ করে রাখবো তার নেই ঠিক। অ্যাকচুয়ালি লোকের মতন অন্য যদি বড় বড় ঘর হতো আরও 2-3টে, তাহলে এত মানে চিন্তা হতো না। কি বলো তো, কিছু যাচ্ছে মনে হয়। হ্যাঁ, কেউ মারা গেছে নাকি। তো হচ্ছে তোমার এতটা চিন্তা হতো না, কিন্তু সে তো জায়গা নেই, কোথায় মেলাবো, ওই জন্যেই এত, জানো। চলো দেখাই তোমাদের। জল খাইনি এখনো, দাঁড়াও জলটা খাই। টিপটা ভালো করে পরিনি, সিঁদুরের টিপটা পরে আছে, কারণ কেনা টিপ পরে পরে না এখানটা কেমন দাগ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কত কেচেছি। এই গামছাটা মেয়ে হচ্ছে শুকিয়ে গেছিলো, মেয়ে আবার মাথায় বাঁধলো, ওই যে মাথায় শ্যাম্পু করেছে, ওই জন্য গামছাটা আবার ভিজে গেছে। রোদটা দেখো, যেহেতু 4টা বাজতে যায়, এদিকে ঘুরে গেছে সূর্য মামা, তো হালকা হালকা রোদটা এখানে পড়ছে। দেখো কত কেচেছি, এখনও প্রায় আরও 2 দিন কাচতে হবে এতগুলো করে। মানে ওই যে বললাম 3 জনেই গেছি, 3 জনের এত জামা কাপড়, সমস্ত না কাচলে তো হয় না। আর আমি একটু বাতিগ্রস্ত, জানোই তো, বাইরে গেলে এসে কাচতে, আমি কেন, অনেকেই সবাই মনে হয় তাই করে। তো এই যে কাঁচা ধোয়া কিছুটা হয়েছে, আজকে রোদের কোনো তেজ নেই জানো তো। তার উপরে হচ্ছে আরও বেশি বৃহস্পতিবার, আজকে স্নান পুজো আজ ছিল আমার, জানোই তো পুজো করতে দেরি হয়। আর 10 বার ধরে এদিকে আসি, জামা কাপড় না উল্টোলে শুকাবে না, যেটুকু শুকিয়েছে ওই উল্টে পাল্টে দিয়েছি বলে তাই। পাতলা পাতলা হ্যাঙ্কিগুলো উল্টো পাল্টে দিয়েছি বলে তাই শুকিয়েছে, রোদের এমনই তেজ। জুতোগুলোও ধুয়ে দিয়েছিলাম, বরমশাইয়ের আর মেয়ের। আমার তো যেটা আমি যাওয়া আসা করেছি পরে, ওটা তো রাবার টাইপের, ওই জন্য ওটা এমনি এসেই ধুয়ে দিয়েছিলাম। তো এখন এগুলোকে তুলে দেবো আর একটু পরেই, যেগুলো শুকিয়েছে পাতলা পাতলা। আর একটু 5:30 বাজুক, তখন সব কিছুই তুলে দিতে হবে। তুলে যে আবার কোথায় রাখবো তাও কোনো ঠিক ঠিকানা নেই। এখন বাজে 7টা বাজতে 25 মিনিট বাকি, মানে 6:35 বাজে। সন্ধে দেওয়া হয়ে গেছে, আধ ঘন্টা মতন শুয়েছিলাম, দিয়ে উঠে সন্ধে দিলাম। মেয়েকে উঠতে বললাম, কারণ সন্ধে দেবো। এই যে চা বিস্কুট নিয়ে বসেছি, দেখো। চাটা খাই। তো কালকের আর আজকের ভিডিওটা মিলিয়ে তোমরা দেখছো, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দেবো। রাতে শুধু 4টে রুটি করে দেবো ওদের বাবা মেয়ের, আর ফুলকপি আলুর তরকারি করব। আমারও ভাতে খাওয়া হয়ে যাবে, ওদের বাবা মেয়েরও রুটির সাথে খাওয়া হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো টাটা, গুড নাইট সবাইকে। কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে।